প্রতিদিন ভোর থেকেই ক্রেতাদের হাঁক ডাকে সরগম হয়ে ওঠে পদ্মার তীরের এই মাছ বাজার। জেলেরা পদ্মা মেঘনা থেকে টাটকা ইলিশ, পাঙ্গাস, আইড়, চিংড়ি সহ নানা প্রজাতির মাছ ধরে এনে এই বাজারে নিয়ে আসেন। পাইকারের হাত ধরে এসব মাছ চলে যায় ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন বাজারে। বলছি সুরেশ্বর মাছ বাজারের কথা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার এই মাছ বাজারটিতে 54 বছর ধরে পদ্মা নদীর টাটকা মাছ বিক্রি হয়। টাটকা মাছ পাওয়া যায়, এজন্য নিয়মিত আমরা এখানে আসি, সবসময় মাছ কিনা হয় এখান থেকে আর কি। আজকে একটা আইড় মাছ কিনলাম, আমাদের 6,600 টাকা, আরও সুলভ মূল্যে পাওয়া যায় আর কি এখানে মাছ। এই সুরেশ্বর মাছঘাট ঐতিহ্যবাহী একটি মাছঘাট। এটা নদীর তীরবর্তী অবস্থিত। এখানে নদীর খুব সুন্দর মাছ পাওয়া যায়। তো এখন বড়া মৌসুম, যদিও মাছ একটু কম থাকে, কিন্তু বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসে মাছ কেনার জন্য। তারাও নদীর মাছ পেয়ে তারা খুশি, এবং যে জেলেরা মাছ ধরে তারাও মাছ বিক্রি করে সঠিক দাম পাওয়ার জন্য তারাও অত্যন্ত আনন্দিত। শরীয়তপুরের জাজিরার নাওডোবা থেকে ঘোষাইর হাটে নলমুড়ি পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর দুই তীরের 20টি ইউনিয়নের শতাধিক গ্রাম ও চরের 7 লাখ মানুষের বসবাস। তারা পদ্মা মেঘনায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। সে মাছ বিক্রি হয় এই বাজারে। পদ্মার ইলিশ মাছ, সব পদের মাছ পাওয়া যায়। আমরা বাজারে নিয়ে বেশি, গ্যারান্টি না বেশি, সব পদের মাছ পাওয়া যায়, আমরা কিনে বেশি করি। দীর্ঘদিন আগে, প্রায় স্বাধীন আগ থেকে জেলেরা এখানে কিছু মাছ যখন নিয়ে আসে, তখন থেকে এই বাজারটা শুরু হয়। আস্তে আস্তে এই বাজারটা পরিণত হয়, এবং দেশ বিদেশে অনেকেই নদীর মাছ পায়, এখানে অনেকে মাছ কিনতে আসে, এবং অনেক জায়গায় তো বেচাকিনি করতেও আসে। আজকে পর্যন্ত আমরা সেইখানে কিনা বেচা করি। সারা রাত্র ধরি, আর এখানে আইসা এই সুরেশ্বরে যে মাছঘাটে বেশি। বাজারের ব্যবসায়ী ও জেলেরা জানান, প্রতিদিন ভোর থেকে সকাল 8টা পর্যন্ত বাজারটিতে 1 কোটি টাকা হতে 1 কোটি 20 লাখ টাকার মাছ বিক্রি হয়। জানা যায় 1972 সালে বাজারটি প্রতিষ্ঠা করা হয়। এর আগে জেলেরা নদীতে ধরা মাছ বিভিন্ন হাট বাজারে বিক্রি করলেও ন্যায্য দাম পেতেন না। অনেক সময় মাছ বিক্রি না হওয়ায় পচেও যেত। পরে তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ্মার তীরে সুরেশ্বর লঞ্চঘাটের কাছে বাজারটি স্থাপন করেন। শতবর্ষী লঞ্চঘাটের কাছে বাজার থাকায় অল্প সময়েই সুনাম ছড়িয়ে পড়ে বাজারটির। সকলের সামনে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটা বিক্রি হয়, ফলে জেলেরাও একটা ন্যায্য মূল্য পায়, এবং যে ক্রেতা তারা একদম নদীর টাটকা মাছটা এখানে নিজের চোখে দেখে কিনতে পারেন। বাজারটি এতটাই পপুলার, শুধু শরীয়তপুর জেলা নয়, ঢাকা সহ আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে ক্রেতারা এখান থেকে এসে মাছ ক্রয় করেন। বাজার ব্যবস্থাপনার যে উন্নয়নের যে বিষয়গুলি রয়েছে সেগুলি আমরা আইডেন্টিফাই করছি, এবং সময়ে সময়ে এই ধরনের প্রজেক্টগুলি নিয়ে আমরা জনস্বার্থে এই হাট বাজারগুলোর উন্নয়ন করব। বর্তমানে বাজারটিতে 34টি মাছের আড়ত রয়েছে। এই বাজার ঘিরে জীবিকার ব্যবস্থা হয়েছে হাজারো মানুষের।